শোনো, বলো। সেদিন তুমি আমাকে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে গান গাইয়েছিলে। আমি গেয়েছি, মেনে নিয়েছি তোমার কথা। আসলে তুমি এত ভালো গান গাইছিলে, তাই আমারও মন থেকে গানটা চলে এসেছিল। মনে হয়েছিল আমিও তোমার সঙ্গে যোগ দিই। আমি নিজেই জানি না আমি সেদিন কেমন গেয়েছি মহল। শুধু এটুকু বলতে পারি যে একটা অদ্ভুত তাড়না থেকে গানটা গেয়েছি আমি। আমি জানি। তোমাকে একটা কথা বলতে চাই রোদ্দুর। তুমি কে, কি পরিচয়, কোথা থেকে এসছো, এসব ভুলে যাও, মাথা থেকে বার করে ফেলো। এই কথাটা তো সত্যি, এবারের লোক তোমাকে এতটা ভালোবাসা দিয়েছে, কোনোদিনও কি তোমাকে বুঝতে দিয়েছে বা বুঝিয়েছে যে তুমি এই বাড়ির কেউ নও? তুমি বলো না। জানি এই কথা বললে হয়তো আমারই অন্যায় হবে। সত্যি তো এতগুলো বছরে তো এই বাড়ির একটাও মানুষ আমাকে বুঝতেই দেয়নি যে আমি আদৌ এ বাড়ির ছেলে কিনা। তাই জন্যই তোমাকে বলছি রোদ্দুর, এসব ভুলে যাও। মিটেই তো গেল, বলো। এসব প্রশ্ন ওঠার তো আর প্রয়োজন নেই। আসলে কি জানো তো মহল, যার জীবনে এগুলো ঘটে শুধু সেই বুঝতে পারে। তোমার কি মনে হয় রোদ্দুর, আমার জীবনে এরকম কোনো প্রশ্ন ওঠেনি? বাপি মারা যাওয়ার পর আমরাও জানতে পেরেছিলাম বাপির জীবনে একটা খুব বড় সত্যি আছে। আর সেই সত্যের সম্মুখীন যখন হয়েছিলাম, তখন আমাদের কিরকম লেগেছিল বুঝতে পারছো? তাও তো রোদ্দুর, তোমার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেনি। আমাদের তো মনে হয়েছিল বাপি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাপি আমার জীবনের সব। আজও প্রতি মুহূর্তে আমি বাপিকে মিস করি। কিন্তু এটা তো সত্যি, সবকিছু জানার পর আমাদের মনে হয়েছিল যে বাপি এত বড় সত্যিটা আমাদের থেকে কেন লুকিয়ে গেল, কেন এরকম একটা অদ্ভুত সিচুয়েশনে আমাদেরকে এভাবে ফেলে চলে গেল। কিন্তু তাই বলে কি আমি আমার বাপিকে কোনোদিনও ভুলতে পেরেছি রোদ্দুর? বা পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দিয়ে আমি কোনোদিনও ভেবেছি যে আমি অন্য কোথাও চলে যাব? জীবনে ক্রাইসিস এলে এক একজন এক এক রকম ভাবে কমব্যাট করে, লড়াই করে। তুমি পেরেছো আর আমি পারিনি। শোনো রোদ্দুর, আমি এমন কোনো মানুষকে বিয়ে করতে চাইনি যে আগে থেকেই হেরে বসে থাকবে। আমি এমন একজনকে বিয়ে করতে চেয়েছি যে সব সমস্যার সম্মুখীন হতে পারবে। তোমার থেকেও আমি এটাই এক্সপেক্ট করেছিলাম রোদ্দুর। বেশ, আমি আর কখনো এই কথা বলবো না, প্রমিস। মনে থাকবে? থাকবে। তবে একটা কথা কি জানো তো মহল, একটা প্রশ্ন তবুও আমার মনের মধ্যে ঘুরবে। কে আমার মা, কেই বা আমার বাবা, কেনই বা তারা এভাবে আমাকে ত্যাগ করে চলে গেল, এই প্রশ্নটা। রোদ্দুর, আমি তো বলছি এই প্রশ্নগুলো তুমি তোমার মন থেকে আবার মুছে ফেলো, সরিয়ে ফেলো। আমি যে জোর করে ভাবছি তা তো না। ভাবতে না চাইলেও অনেক সময় প্রশ্নগুলো মনের মধ্যে ঘোরাফেরা করে। তুমি বুঝবে না মহল, তোমার দোষও না, তোমার তো বোঝার কথাও না। বুঝি রোদ্দুর, আমি সবই বুঝি, কিন্তু কি বলতো, যারা তোমাকে নিয়ে ভাবে না
তাদেরকে নিয়ে ভাবার তো তোমারও কোনো প্রয়োজন নেই, তাই না? সেটাই তো আমারও প্রশ্ন। আমাকে যারা জন্ম দিয়েছে, আমার বাবা মা, তারা এত বছর একবার আমাকে নিয়ে ভাবলই না। এমনি এমনি রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। কেনই বা তারা এটা করলো? কেনই বা এভাবে আমাকে ত্যাগ করলাম? কি সত্যি অবাঞ্ছিত বলো? রুদ্দুর, রুদ্দুর, আমাকে একটা কথা বলো তো, তাতে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? যে বাবা মা তোমাকে নিয়ে ভাবেই না, তোমার খোঁজ নেয়নি, তাদের কাছে থাকার চেয়ে যে বাবা মা তোমাকে শুধু ভালোবাসে, তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাদের কাছে থাকা অনেক বেশি সম্মানীয়, তাই না বলো? চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমোবে, এসো। এই বালিশটা আমি মাঝে দিয়ে দিচ্ছি। মানে? মানে ব্যারিয়ারটা। আচ্ছা, এতদিন পরে আবার ব্যারিয়ার কি কারণে? মানে দেখো রোদ্দুর, এত প্রশ্ন নিয়ে তুমি আমার কাছে আসবে না, আমার ভালো লাগে। সে প্রশ্নগুলো তো আমার মনের মধ্যে। তাই জন্যই তো বলছি, সেই মন নিয়ে আমার কাছে আসতে হবে না, ব্যারিয়ারটা থাকুক। মহল, এটাতে না আমার কোনো হাত নেই। আমি চাইলেও প্রশ্নগুলো সম্পূর্ণভাবে ভুলে যেতে পারবো না। আর তোমার মনে রাখার জন্য যদি বলি যে ভুলে গেছি, তাহলে মিথ্যে বলা হবে। ঠিক আছে, ভালো কথা, তাহলে তো এখানে এটা থাকাই উচিত, বালিশটা। বেশ, তুমি যা ঠিক বোঝো করো। কি বললাম, তুমি যা ঠিক বোঝো করো। অ্যাকচুয়ালি না। এক মিনিট দাঁড়াও তো। এক্ষুনি তো বললে যে আমি যেটা ঠিক বুঝবো সেটাই করব, তাহলে হাত দিচ্ছ কেন? হ্যাঁ বললাম, তারপর বলে রিয়েলাইজ করলাম যে তুমি যেটা ঠিক বুঝবে সবসময় যে আমাকেও সেটাই বুঝতে হবে তার তো কোনো মানে নেই। এমন কিছু সিচুয়েশন হবে যখন আমাকে দুজনের জন্যই ঠিকটা বুঝে নিতে হবে, ব্যাস। ও আচ্ছা, তাই না? মানে তুমি সব এখন বুঝে নিতে শিখে গেছো, তাই তো? ঠিক আছে, বালিশটা সরিয়ে দিলাম, মাথার বালিশগুলো কাছাকাছি করে দিলাম। আমাকে কি সব কাজ করতে হবে? বাকি কাজগুলো তুমি করবে না? বাকি কাজটুকু মানে? জানে না জানো বাকি কাজটুকু মানে? উফ ভগবান, এমন বর জুটেছে আমার, আমি যে কোথায় যাব, কি করব? বাকি কাজটুকু ওই লাইট অফ করতে হবে, ঘুমিয়ে পড়তে হবে, তাই না? হ্যাঁ তাই তো। যাও গিয়ে আলোটা নিভিয়ে দাও, ঘুমিয়ে পড়ি, ঘুম পেয়েছে আবার। যাও। নিভিয়ে দিচ্ছি। যাও। মহুল, বলছিলাম ঘুমিয়ে পড়লে? মহুল, এই মহুল, মহুল, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? কিছু না, বলছিলাম এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? তা ঘুমোবো না? এক্ষুনি তো তুমি নিজেই বললে যে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, একটু গল্প করে তারপর ঘুমোলে হয় না? যথেষ্ট গল্প হয়ে গেছে, বা শো। ও
হ্যাঁ, এতক্ষণ তো গল্পই করলাম। বেশ, তুমি না শুয়ে ঘুমিয়ে পড়ো গো, আর তো কিছু করার নেই, ঘুমিয়ে না পড়ো। করার আছে। কি করার আছে? কি করার আছে দূর। শুনি না, বলো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সবকিছু কি আমাকেই প্রথম শুরু করতে হবে? আমিও করব। প্রেমের জোয়ারে ভাষাবিদ হারে বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাষাবিদ হারে বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাষাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। বাবা নাও তোমার চা। হ্যাঁ দে মা দে, আজকের দিনটারই অপেক্ষা করছিলাম, কবে তুই নিজের হাতে আমার জন্য চা নিয়ে আসবি। তা তোর মা কোথায়? সকাল থেকে দেখছি না। মা তো পুজো দিতে গেছে। হ্যাঁ, আমিও অনেকবার বললাম সঙ্গে করে কাউকে একটা নিয়ে যেতে, কিছুতেই শুনলো না, বললো একাই যাবে। বললো যে আরো একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় আগে বলনি তো? আরে না, মেজমার সাথে দেখা হলো। আমি তো কতবার বললাম যে চলো আমি তোমায় গাড়ি করে নিয়ে যাচ্ছি, রাজি হলো না। আমি আর জোর করলাম না, একা একা হেঁটে যাচ্ছে যা। অবশ্য মন্দিরটা তো খুব কাছে নয়, মানে পায়ে হাঁটা দূরত্ব নয়, সেটাই একটা চিন্তা। নাও ধরো। থ্যাংক ইউ। কোথায় যাওয়ার কথা মেজমার? আর কোথায় যাওয়ার কথা? আমি তো জানি শুধু পুজো দিতেই যাবে, আর কোথায় যাওয়ার কথা তো জানি না। আমি তো অনেকবার জিজ্ঞেস করলাম, বললো মন্দিরে যাচ্ছে, আর তো কিছু বললো না। হয়তো শুধু মহুলকেই বলেছে। আমিও তো জানতে চেয়েছিলাম কোথায় যাচ্ছ দিদিভাই, আমাকে তো কিছুই বললো না। কোথায় গেছে গো দিদিভাই মহুল? আমাদের বাড়ি। তোদের বাড়ি? অত দূর মা বাসে ট্রামে করে গেল? আমি নিয়ে যেতে চেয়েছিলাম জানো, কিন্তু আমাকে বললো যে না আজ আমি একাই যাব। তুই কাউকে বলিস না, চিন্তা করিস না, তোর মাকে সঙ্গে করে নিয়ে যাব পুজো দিতে। হঠাৎ তোদের বাড়ি গেল? আমার মনে হচ্ছে যে মহুলের মায়ের সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা বোধহয় মেজমার ভালো লাগেনি, সেজন্যই নিশ্চয়ই। হ্যাঁ, সেই জন্যেই মা মনে হয় মিটমাট করে নিতে চেয়েছে। আচ্ছা আমাদের বললে কি হতো বলো তো? একা ছাড়তাম না না মেজমাকে, আমি না হয় যেতাম সঙ্গে, কি অসুবিধা ছিল? লজ্জা পেয়েছে? লজ্জা কিসের? একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আর দিদিভাই যে শুধু ভুল বুঝেছিল তা তো না, আমরাও ভুল বুঝেছিলাম। দিদিভাই যাচ্ছে জানলে আমিও সঙ্গে যেতাম। এই যাওয়াটা ওর একারই যাবার দরকার ছিল। তোমাদের ভুল বোঝা একরকম, ওর ভুল বোঝা আরেক রকম, সেটা ওই জানে। আর মহুল হয়তো এখন কিছুটা জানে।
আমার যে কি ভালো লাগছে মেজকা, সেটা তোমায় কি বলবো। আবার মনে হচ্ছে যে আমাদের বাড়ির পুরনো দিন ফিরে এসছে, হাসি আনন্দ আড্ডা সব হবে। আসলে কি বলতো, আমি কিন্তু এ বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম মেজকা, বিশ্বাস করো। কারণ আমি জানি সবাই চাইলেও তুমি আমার এই বাড়িতে থাকাটা পছন্দ করো না। দেখ, প্রথম থেকেই আমি তোর থাকাটা পছন্দ করিনি তা তো নয়। ঘটনাচক্রে আমি তোর থাকাটা অপছন্দ করেছিলাম। হ্যাঁ, তাছাড়া তুই যদি এখন নিজেকে সংশোধন করে নিয়ে আগের মতো থাকতে পারিস তাতে তো আমার কোনো আপত্তি নেই। আর দেখ, তুইও আমার পরমাত্মীয়। তাছাড়া আমার বৌমা আমার ছেলে যখন মেনে নিয়েছে, আমার আর কোনো বক্তব্য নেই। তবে তোর কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার সংসারে আর কোনোদিন যেন এরকম ভাঙন না লাগে। বারবার এরকম সবার সামনে আমায় অপরাধী করে দিও না মেজকা। আমি যে সবসময় তোমাদের সংসারে ভাঙনই ধরিয়েছি তা তো নয়। ছাড়ো না মেজকা, বাদ দাও। একই কথা যদি সবার সামনে ওকে বারবার টার্গেট করে বলা হয় তাহলে তো সেটা ওর ভালো লাগার কথা নয়, বলো? ঠিক আছে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, সেটা তো এখন মিটে গেছে, আর তো কোনো সমস্যা নেই। আমাদের বাড়িটা তো আবার আগের মতো হয়ে গেছে। বাদ দাও। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় কিনা তাই। একবারের অভিজ্ঞতা তো ভালো নয়, আরেকবার যাতে আমাদের সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে না যেতে হয় তাই এত কথা বলা। বাবা দেখো, রূপ তো আফটার অল একজন সিঙ্গার, একজন শিল্পী। আমার মনে হয় না রূপ এমন কিছু করবে যাতে ও নিজে সব থেকে বেশি কষ্ট পায়, লজ্জা পায়। তাই বলছিলাম এই টপিকটা এখন থাক না, এটা নিয়ে আমরা না নাই বা আলোচনা করলাম। দাদাভাই হসপিটাল নেই তো? হ্যাঁ রে, যাবো, এই একটু পরে বেরোবো। না, ভাবছিলাম যদি তোর আজকে অফ ডে হতো তাহলে আমরা সবাই মিলে একটা কিছু প্ল্যান করতে পারতাম আর কি। ইয়েস। না রে, এর মধ্যে এমনিও অনেকদিন হসপিটাল অফ হয়ে গেছে, আর আলাদা করে অফ করতে পারবো না। তোরা সবাই জানা। না, তোকে না নিয়ে আর কোনো প্রোগ্রাম করবো না, ইম্পসিবল। কি আশ্চর্য, আমি তো কখনোই সেভাবে যেতাম না। তোরা জানা সবাই মিলে। না, এবার কিছুতেই ওরকম ভাবে আলাদা আলাদা যাব না। এবারে যাওয়াটা আমরা সবাই একসাথে যাব, কি বলো? কোথায় যাবার প্ল্যান তোমাদের? না না, সেরকম কোথাও নয় মেজকা। আসলে দাদা ভাইয়ের অফ থাকলে আমরা সবাই মিলে একটু মল টলে যেতাম, বা হয়তো সিনেমাও দেখতে পারি। মোদ্দা কথা হচ্ছে যে ও তো আমাদের অনেক জ্বালিয়েছে, তাই পানিশমেন্ট স্বরূপ ওর ঘাড় ভেঙে আমরা সবাই মিলে খেতে চাই। কি রে, আমাদের নিবি তো তোদের দলে, নাকি আমরা বুড়ো হয়ে গেছি বলে আমাদের বাদ দিয়ে দিবি? হ্যাঁ, তোমরা গেলে তো সত্যি আমাদের কিছু বলার নেই, যেতেই পারো, আমরা নেব। কিন্তু মেইনলি আমাদের মহুলকে জিজ্ঞেস করা উচিত। তুমি যাবে তো মহুল? হ্যাঁ, কেন যাব না? রোদ্দুর গেলে নিশ্চয়ই যাব। আর বাড়ির সবাই যদি যায় তাহলে খুব ভালো লাগবে। আমি জানতাম, আমি নিশ্চিতভাবে জানতাম যে দাদা ভাই না গেলে মহুল যাবে না। কোনো অসুবিধা নেই, মহুল দাদা ভাই না গেলে তো আমরাও যাবো না। দাদা ভাই ঠিক আছে, তোর যেদিন অফ থাকবে সেদিন আমরা না হয় প্ল্যানটা করবো। কি আশ্চর্য, আমি না গেলেই নয়। আচ্ছা মহুল, তুমি তো যেতে পারতে। না, পারতাম না। যেখানে সবাই মিলে আনন্দ করবে সেখানে আনন্দ করার অধিকার তোমারও আছে। ঠিক, 100% ঠিক। ওই কে আবার ফোন করেছে? দেখ তো মা, তোর মা ফোন করেছে কিনা। ওর তো রাস্তাঘাটে একা একা চলাফেরা করার অভ্যেস নেই। আচ্ছা
আচ্ছা গাড়িটা তো অন্তত নিয়ে যেতে পারতো। অসুবিধা ছিল না তো, বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার আছে। আমি যদি আগে জানতাম। আমি অনেকবার বলেছিলাম বাবা, মা কিছুতেই কথা শুনলো না। এই ফোনটা ধর তো একটু মোহন। হ্যাঁ বাবা। হ্যালো। অমিতাভ আছে? হ্যাঁ বাবা, তোমার ফোন তোমাকে চাইছে। আপনি কে বলছেন? আমার নাম অনিমেষ চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু হোল্ড করুন। বাবা বলছেন অনিমেষ চ্যাটার্জি তোমাকেই চাইছেন। অনিমেষ? অনিমেষ আবার কোথা থেকে উদয় হলো এতদিন পরে? দেখি দেখি। না বাবা। কিরে, কি খবর? আরে কেমন আছিস? এতদিন পরে কেমন আছিস? হ্যাঁ, এতদিন পরে মনে পড়লো। তোর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তুই কোথা থেকে বলছিস বল। তুমি বললে আমি যেতে পারি মেচকা? তুই যাবি? আরে তুই একজন ভিআইপি মানুষ, তুই এয়ারপোর্টে কাউকে আনতে যাবি, এটা তো বলার সাহসই হচ্ছে না আমার। আসলে হঠাৎ একটা সত্যি জানা গেছে। হঠাৎ একটা সত্যি? কি সত্যি গো? তুমি জানো যে রোদ্দুর এই বাড়ির ছেলে নয়, মানে আমাদের বাড়ির। cholo 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 paltai